ইতিহাসের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি আজকে আলোচনা করি। চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি দরকার, অবশ্যই তোমরা এগুলি নোট ডাউন করে নিতে পারো খাতায় এবং তারপর পড়ে সুন্দর করে পরীক্ষা দিতে যাবে। আশা করি তোমরা এর ভিতর থেকে অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। প্রশ্নগুলি পুরোপুরি পাঠ্যপুস্তক দেখে দেখে লাইন বাই লাইন টোকা। তোমাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই প্রশ্নগুলি নিয়ে খাতায় টুকে তারপর পরীক্ষা দিতে যাবে। প্রথম প্রশ্ন হলো, ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি কী ছিল? উত্তর হলো খলিফা। পরের প্রশ্ন হলো, ভারতে প্রথম খলিফার অনুমোদন লাভ করেন কে? উত্তর ইলতুৎমিশ। পরের প্রশ্ন, সুলতান রাজিয়ার মৃত্যু হয় কত সালে? উত্তর 1240 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বান্দেগান ই চিহলগানি সদস্য কে ছিলেন? উত্তর গিয়াসউদ্দিন বলবান। পরের প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? উত্তর আলাউদ্দিন খলজির। পরের প্রশ্ন, সিজদা ও পাইবাস প্রথা চালু করেন কে? উত্তর গিয়াসউদ্দিন বলবান। পরের প্রশ্ন, খলজি বিপ্লব কত সালে হয়েছিল? উত্তর 1290 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কিতাব আল রেহলা বইটি কার লেখা? উত্তর ইবন বতুতা। পরের প্রশ্ন হলো, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর গিয়াসউদ্দিন তুগলক। পরের প্রশ্ন হলো, পাগলা রাজা কাকে বলা হয়? উত্তর মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। পরের প্রশ্ন হলো, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন হলো, সুলতানি যুগের শেষ সুলতান কে ছিলেন? উত্তর ইব্রাহিম লোদি। পরের প্রশ্ন হলো, মুসলমান শাসকরা অমুসলিমদের থেকে কি কর আদায় করতেন? উত্তর হলো জিজিয়া কর। পরের প্রশ্ন হলো, দিল্লিতে রেশন ব্যবস্থার প্রবর্তন করেন কে? উত্তর আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন হলো, চৈতন্য ভগবত রচনা করেন কে? উত্তর বৃন্দাবন দাস। পরের প্রশ্ন হলো, অমুক্ত মাল্যদা গ্রন্থটি কার লেখা? উত্তর কৃষ্ণদেব রায়ের লেখা। পরের প্রশ্ন হলো, আরাবিডু বংশের শেষ উল্লেখযোগ্য রাজা কে ছিলেন? উত্তর দ্বিতীয় বেঙ্কট। পরের প্রশ্ন হলো, ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান কত খ্রিস্টাব্দে? উত্তর 1229 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো, বান্দেগান ই চিহলগানি কথার অর্থ কী? উত্তর 40 জন বান্দা। পরের প্রশ্ন হলো, খলজি বিপ্লব ঘটিয়েছিলেন কে? উত্তর জালাল উদ্দিন খলজি। পরের প্রশ্ন হলো, বাজার দর নিয়ন্ত্রণের জন্য শাহানা ই মান্ডি ও দেওয়ান ই রিসালাত নামে কর্মচারী নিয়োগ করেন কে? উত্তর আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন হলো, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ। পরের প্রশ্ন হলো, চৈতন্যের নেতৃত্বে বাংলায় কাদের প্রচার শুরু হয়? উত্তর ভক্তিবাদের। পরের প্রশ্ন হলো, সঙ্গম রাজবংশ প্রতিষ্ঠা করেন কে? উত্তর হরিহর ও বুক্ক। পরের প্রশ্ন হলো, মোহাম্মদ ঘুরি কত সালে মারা যান? উত্তর 1206 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো, খুতবা কি? উত্তর খুতবা কথার অর্থ হলো ভাষণ। শুক্রবার দুপুরের নামাজের পরে মসজিদের ইমাম সবার সামনে যে ভাষণ পাঠ করেন তাকেই বলা হয় খুতবা। পরের প্রশ্ন হলো, বাগদাদের খলিফা ইলতুৎমিশকে কি পাঠিয়েছিলেন? উত্তর দূরাবাস ও খিলাত। পরের প্রশ্ন হলো, খিলাত কি? উত্তর বাগদাদের খলিফা ইলতুৎমিশকে যে আনুষ্ঠানিক পোশাক পাঠিয়েছিলেন তার নাম হলো খিলাত।
পরের প্রশ্ন হলো দূরবাস কি? উত্তর স্বাধীন শাসনের প্রতীকদণ্ডকে বলা হয় দূরবাস। এটি দিল্লির সুলতানরা খলিফার কাছ থেকে অর্জন করতেন। পরের প্রশ্ন হলো আমির কাদের বলা হতো? উত্তর দিল্লির সুলতানি ইতিহাসে শাসন কাজে যারা নিযুক্ত থাকতেন এই বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হতো। পরের প্রশ্ন হলো ইলতুৎমিশের পর কে দিল্লির সিংহাসনে বসেন? উত্তর ইলতুৎমিশের পর তার পুত্র রোকনউদ্দিন ফিরোজ দিল্লির সিংহাসনে বসেন। পরের প্রশ্ন হলো তুর্কান ই চিহলগানি কথাটির অর্থ কী? উত্তর 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবার। পরের প্রশ্ন হলো খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর জালাল উদ্দিন ফিরোজ খলজি। পরের প্রশ্ন হলো ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন? উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার অধিবাসী ছিলেন। পরের প্রশ্ন হলো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর খিজির খাঁ। পরের প্রশ্ন হলো লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর বহলল লোদি। পরের প্রশ্ন হলো পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল কি হয়েছিল? উত্তর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিল ও নিহত হয়েছিল এবং বাবর জয়ী হয়ে দিল্লির মুঘল শাসন প্রতিষ্ঠা করেছিল। পরের প্রশ্ন হলো ইকতা কথার প্রবর্তন করেন কে? উত্তর ইলতুৎমিশ। পরের প্রশ্ন হলো কে প্রথম জিজিয়া কর চালু করেছিলেন? উত্তর মোহাম্মদ বিন কাসিম। পরের প্রশ্ন হলো কোন সুলতান কোন অঞ্চলকে রায়চুর দোয়াব বলা হতো? উত্তর কৃষ্ণা ও তুঙ্গাভদ্রা নদীর অববাহিকা অঞ্চলকে রায়চুর দোয়াব বলা হতো। এই অধ্যায়ের প্রশ্ন উত্তর এখানেই সমাপ্ত হলো। পরবর্তী অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি আবার পরবর্তী পার্টে লিপিবদ্ধ হবে। অতএব যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে সবার আগে তোমরা ভিডিওগুলি পাও।